মানুষ কি দেখতে সুন্দর হলেই কি সব কিছু সুন্দর হয় না। মাঝে মধ্যে মনে হয় যে মরে যায় আর বাঁচবই না, কিন্তু মানে এমন সিচুয়েশনে ফেসে গেছে আমি যে না, এখন আমি কিছু করতে পারবো না, কারণ আমার উপরে আরো দুটো জীবন নির্ভর করে। আমি কিচ্ছু করতে পারবো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি। কালকে যে একটা ভিডিও পোস্ট করেছিলাম ওখানে আমি বলেছিলাম যে তোমাদের যদি কারোর কিছু জানার থাকে আমার সম্বন্ধে তো তোমরা আমাকে অবশ্যই জানিও। তো কটা কমেন্ট এসছে, তো সে কটা কমেন্টের উত্তর দিতে আজকে আমি সেই ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো কমেন্টগুলো পড়ে পড়ে উত্তর দেওয়া যাক। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু উত্তর সেরকমভাবে অত আমি দিতে পারবো না, তোমরা একটু বুঝে নিও, কারণ বেশি উত্তর দিতে গেলে তখন আবার ফ্যামিলি প্রবলেম হয়ে যাবে, তো তোমরা বুঝে নিও। তো প্রথম আমাকে ফার্স্ট কমেন্ট করেছে এখানে অনুপম মান্না। তো ওনার ফার্স্ট কমেন্ট হচ্ছে তোমার জীবনের সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, অবশ্যই বলবো। সোশ্যাল মিডিয়ায় নেমেছি আর জীবনের সম্বন্ধে কোনো কিছু লুকিয়ে থাকবে না, সব কিছুই সবাই জানতে পারবে, সবাইকে বলতে হবে। তো চলো দেখি ওনার প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কেমন বয়ফ্রেন্ড চাই। বয়ফ্রেন্ড দরকার নেই, দরকারই নেই, বন্ধুর দরকার। যদি কেউ বন্ধু হতে চায় তাহলে অবশ্যই জানিও, ঠিক আছে। তো তারপরে বলছে তুমি প্রেম করো না কেন। মানে জীবনটা অনেক অনেক বড়, আর জীবনে এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ কষ্ট, মানে আমি এত হাসি খেলি থাকি বলে না কেউ বুঝতেই পারে না, জানো। মানে আমার এত কষ্ট আছে যে প্রেমের দরকারই হয় না। মনে হয় আমি কষ্টগুলোকেই ভালোবেসে ফেলেছি, কষ্টগুলোকেই আমি প্রেম করি, তার জন্য আমার আর প্রেম করার লোকের দরকার নেই। তারপরে কি বলছে, তারপরে বলছে তুমি হিমাচলে কত বছর গেছো। এই ছোটবেলায় এসেছে আমি হিমাচলে, জানো, যখন আমার 13 বছর, 13+ এরকম বয়স, তখন আমি এসেছি হিমাচলের প্রদেশে। কেন জিজ্ঞাসা করলে, মনে পড়ে যায় সব কথা, খুব কষ্ট হয়। তারপরে তুমি জীবনে কি করতে চাও, তোমার স্বপ্ন, ওখানে কি তুমি কোনো চাকরি করো। না, আমি কোনো চাকরি করি না। আর জীবনে আমি কি করতে চাই, সেই এইটুকু ছোটবেলাতে স্বপ্ন দেখার বয়সে তো মা বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বিবাহিত, তো স্বপ্ন দেখার সুযোগই হয়নি আমার কখনো, কখনোই স্বপ্ন দেখার সুযোগ হয়নি। স্বপ্ন দেখার বয়সে তো সংসার করছি, খুন্তি নাড়ছি, রান্না বান্না করছি, ফ্যামিলি দেখছি। তো স্বপ্ন দেখার বয়সে বিয়ে হয়ে গেছে, তো আমি তখন বাড়িঘর সামলাবো না, আমি স্বপ্ন দেখবো বলো। তো আমি স্বপ্ন কোনো দেখিনি। তো আমার বেবি আছে দুটো, তো তোমরা তো দেখেছোই ওদেরকে। তো ওদের স্বপ্ন পূরণ করার জন্য এখন আমি খেলায় নেমেছি। দেখা যাক কতদূর কি করতে পারি কি না পারি, এখন পুরোটাই হচ্ছে কপাল। যদি কপালে থাকে তাহলে আমি ওদের জীবনটা আরো সুন্দর করে তুলতে পারবো, আর যদি না থাকে তাহলে আর কিছু করার নেই, এইভাবেই চলে যাবে। তো আরেকজন আমাকে কমেন্ট করেছে তোমার সব থেকে কোন জিনিস ঘৃণা লাগে। মাতাল মানুষ, মাতাল মানুষকে আমি প্রচুর ঘৃণা করি। আর কি বলবো, মাতাল মানুষগুলোই আমার কপালে জোটে। ছোটোর থেকে মাতাল দেখেই বড় হয়েছি আমি, আমার বাবাও ছিল এক, মানে প্রচুর কষ্ট, জানো তো, প্রচুর কষ্ট। ঘৃণা হয়ে গেছে মাতাল মানুষটার উপরে, আমি নিজেও পেয়েছি যাকে, সেও মাতাল। তো যাই হোক, আমি আগে আর কিছু বলতে চাই না, মানে মনে প্রচুর ঘৃণা, প্রচুর ঘৃণা আমার। আর তারপরে নেক্সট কমেন্ট হচ্ছে তোমার ফ্যামিলিতে কে কে থাকে। তো আমার দেবগ্রামে হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে আমার মা, আমার দাদা, আমার বৌদি, আমার বাবা মারা গেছে অনেকদিন আগে। আর হচ্ছে গিয়ে কৈচরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কৈচরে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদ, ননদের মেয়ে থাকে, আর আমরা থাকি। আমরা মানে যখন যাই তখন থাকি, আবার আমরা কাজের সূত্রে হিমাচল প্রদেশে আছি, নইলে আমরা সবাই একসঙ্গে বাড়িতেই থাকা হয়। ননদ ননদের মেয়ে ওরা আমার বিয়ের আগের থেকে ওরা আমাদের বাড়িতে থাকে। আশা করি আমি তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিতে পারলাম।
আমি জানি না আমাকে কে ভালো ভাববে কি খারাপ ভাববে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদেরকে কী করে কী বোঝাবো আমি নিজেও জানি না, কিন্তু যতটুকুনি আমি বুঝি মানে বলতে পেরেছি তোমরা একটু বুঝে নিও সব কিছু। আমি আর এর আগে আমি আর কিছু বলতে পারবো না। মানে ছোটবেলায় যখন স্বপ্ন দেখার বয়স তখনই আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। তো আমার জীবনটা এইরকমই, মানে মানুষকে দেখতে সুন্দর হলেই কি সব কিছু সুন্দর হয় না। বিশ্বাস করো জীবনে অনেক স্বপ্ন, জানি না সেগুলো পূরণ করতে পারবো কিনা, তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আগে যেতে পারবো। সরি, আমার কথা বলতে কষ্ট হয় যখন আমি কান্না করি, আমার আমার কথা আটকে যায়, আমি কথা বলতে পারি না। তো আর কিছু বলার নেই আমার, দেখা যাক এখন কত কি হয়। মাঝে মধ্যে মনে হয় যে মরে যায়, আর বাঁচবই না, কিন্তু মানে এমন সিচুয়েশনে ফেসে গেছে আমি যে না, এখন আমি কিছু করতে পারবো না, কারণ আমার উপরে আরো দুটো জীবন নির্ভর করে, আমি কিচ্ছু করতে পারবো না। তো আমাকে এই বিষয়ে আর কেউ কিছু জিজ্ঞাসা করো না, আমি আর কিছু বলতে পারবো না এই বিষয়ে, আমাকে কিছু জিজ্ঞাসা করো না, কারণ এর থেকে আগে আমি আর কিছু বলতে পারবো না তোমাদেরকে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো, বাস আমরা আর কিছু চাই না। দেখা যাক কতদূর কি করতে পারি কি না পারি। এমনিতেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, এটা আমার জন্য কাফি। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আগে আমি আর কথা বলতে পারছি না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।